সকালবেলায় ঘুম থেকে উঠেই কতগুলো কাজ থাকে, সেই কাজগুলো সেরে নিলাম, নাস্তা করলাম। তারপরে এখন 11টা বাজে, 11টার দিকে একটু বাচ্চাদেরকে একটু নাস্তা দিলাম, পাউরুটি আর ডিম ভেজে। আর চিন্তা করতে থাকলাম যে কি রান্না করব আজকে। এই ফাঁকে ছেলেকে জিজ্ঞেস করে নিলাম, আপু আজকে কি খাবা? আমার মনে হয় আমার মতো সবারই এরকম টেনশন আছে, আজকে কি রান্না করব, আজকে কি রান্না করব। এরপর মাছটাকে কাটবো, যে মাছ রান্না করব ভাবছি। মাছটাকে কেটে দেখি মাছের পেটে বেশ বড় ডিম। তো ডিসিশনটা পাল্টালাম যে তাহলে আজকে আর মাছ রান্না করব না, মাছের ডিমটাই ভুনা করি। এগুলোকে ধুয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি, চুলায় ডাল সিদ্ধ দিয়ে আসছি। এই ফাঁকে আমি ডাল সিদ্ধ হতে হতে আর ভাতটা হতে আমি এদিকে সবজি কেটে নিচ্ছি। পেঁয়াজ পেঁয়াজ রসুন যা যা লাগে এগুলো কেটে নিচ্ছি। এখন আমার ছোট বাচ্চাটা খেলা করছে, এই ফাঁকে আমি কাটাকুটি তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ ও একবার যদি খেপে অনেক প্রচুর কান্না করে তখন হচ্ছে রান্না করা যায় না। আর আমার বাসায় ওকে দেখার মতো তেমন কেউ নেই। এই ফাঁকে খুব তাড়াহুড়ো করে আমি পেঁয়াজগুলো কেটে নিলাম। যেহেতু মাছের ডিম ভুনা করব, পেঁয়াজটা একটু বেশি লাগবে, সেই জন্য একটু বেশি পেঁয়াজ কুচি করা লাগছে। আর সবজি করব আজকে আলু, ভাবছি আলু পটল দিয়ে মাছের মাথা লেজ দিয়ে রান্না করব। মাছের মাথা লেজ পেটি এগুলো দিয়ে রান্না করব। সবজিগুলো কেটে নিলাম, পেঁয়াজ রসুন সব কাটাকুটি হয়ে গেছে। আমি খুব তাড়াহুড়ো করে কাজগুলো করি। তো এর মধ্যে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আমি প্রথমে আবার ডালটাকে বাগার দিয়ে নিচ্ছি। ডালটাকে বাগার দিব এখন। তো আপনারা, আমার ডাল বাগারের মধ্যে না লাল মরিচ দিই, আপনাদের কেমন লাগে আমি জানি না, আমার ভালো লাগে। পেঁয়াজ রসুন ভাজার সাথে আমি একটা বা দুইটা লাল মরিচকে ভেঙে এভাবে দিয়ে দিই। লাল মরিচ দিলে হচ্ছে ডালের থেকে আলাদা একটা ফ্লেভার আসে। ডালটা বাগার দিয়ে নিলাম। আর মাছের ডিমগুলোকে এখন ভুনা করবো, সেজন্য মাছের ডিমটাকে প্রিপারেশন করে নিলাম। মাছের ডিম ভুনাটা আমার হয়ে গেছে। মাছের ডিম ভুনাগুলোকে ঢেলে মাছের ডিম ভুনার যে পাত্রটা করেছিলাম সেটার মধ্যে এখন সবজিটাও রান্না বসাই দিব, এই জন্য সব মশলা দিয়ে কষিয়ে নিলাম। এখন আলু পটল দিয়ে দিলাম। আলু পটলটাকে একটু ভালো মতো কষিয়ে নিয়ে মাছের যে মাছটা কাটলাম সে মাছের মাথা লেজ পেটে এগুলো ভেজে নিয়েছিলাম আগে, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে 10 মিনিটের জন্য রান্না করছি। এই ফাঁকে আমি বাচ্চাগুলোকে নিয়ে বাথরুমে চলে গেলাম ওদেরকে গোসল করানোর জন্য, কারণ ওদেরকে গোসল করিয়ে ঘর ঝাড়ু মোছা, তারপরে দুপুরের খাবার রেডি করা কাজগুলো করতে হবে। এরপরে হচ্ছে আমার গোসল। এই জন্য ওদেরকে গোসল করিয়ে এসে ওদেরকে কাপড় চোপড় পরিয়ে দেখে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই ফাঁকে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিলাম। আপনাদের ভিডিওটি আজকের আয়োজন কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।